কষ্ট হয়, বাবার চলতে জন্য ফিরতে কষ্ট। পারে না, 15 বছর ধরে আমার পড়ে রয়েছে। পূজা, তোমাদের তো নতুন ঘর হচ্ছে, হ্যাঁ। আর কি বাকি আছে তোমাদের? ওপরে হচ্ছে কি টিন বা অ্যাডভেস্টে কিছু হলে ও, ভালো হতো। উপরে টিন অ্যাডভেস্টার লাগাতে হবে? হ্যাঁ, কেন? তো ঘরটা হয়ে গেছে এই জন্য। আচ্ছা, ওটা লাগাই দিতে হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অর্জুন বলো, কেমন হচ্ছে কাজ বাজ? ঠিক আছে তো সব? সব ঠিক আছে, আচ্ছা, তোমার আশীর্বাদে সব ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, চলো দেখি ঘরের দিকে চলো। তা ভিড়টা অনেকটাই উঁচু হয়েছে, পাকা করে হচ্ছে, ওই জন্য তো লেট হচ্ছে ঘরটা করতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন। তাহলে কি লাগাবো? টিন লাগাবো না অ্যাডভেস্টার লাগাবো? না, অ্যাডভেস্ট দিলে ভালো হয়, তাহলে গরম টিনের তো গরম তাপ মানে পড়বে ওই জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে অ্যাডভেস্টার লাগিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা অর্জুন, চলো তাহলে অ্যাডভেস্টারটা কিনে নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, আর কি লাগবে বলো? আর একটু বাজার টাজার একটু। কেন, বাজার শেষ হয়ে গেছে? আমি তো করে দিয়েছিলাম। হ্যাঁ, বাজার শেষ হয়ে গেছে। আর তোমাকে বলেছিলাম যে আরেকটা মাস্টার দেখতে, তুমি মাস্টারের দেখেছো? মাস্টার দেখেছি, কিন্তু মাস্টার হচ্ছে মাইনে পাবে। মাইনে পাবে কত? ওই 500 করে 1000। 500 মানে তুমি একটা মাস্টার 500 টাকা পড়তে, হ্যাঁ, আর একটা এক মাসে মাস্টার 500 500, তাই তো? হ্যাঁ। 1000 টাকা। তাহলে এই মাসে দিতে হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওটা আমি দিয়ে দেবো। হুম। ঠিক আছে, তুমি পড়াশোনা ভালো করে করবা কিন্তু। পড়াশোনায় ভালো? পড়াশোনায় ভালো? হ্যাঁ? পড়াশোনায় খুব ভালো। ভালো শুনে দেখতে হবে। পড়াশোনায়? হ্যাঁ। আচ্ছা, মা কোথায় গেছে? মা কাজে গেছে, আর বাবা? বাবা তো ঘরে বসে আচ্ছা, চলো দেখি বাবার কাছে চলো। চেন যে এই যে ঘর বাড়ির অবস্থা, ওইখানে ঘটি, ওই যে বাটি, এইসব ঝুলিয়ে রেখেছিল। আর এই ঘরটা, এবারেও বৃষ্টিতে হচ্ছে গিয়ে জল পড়ছিল। হ্যাঁ, আচ্ছা, এই ঘরটা থাকতে থাকতে ওই ঘরটা কমপ্লিট করা হচ্ছে। ওই ঘরটা হয়ে গেলে এই ঘরটা ভেঙে দেওয়া হবে, তাই তো? তাহলে তোমার এখন লাগছে কি, ঘরে বাজার নেই আপনাদের? না দাদা, বাজার নেই, সে আপনি বাজার করে দিয়ে গেছিলেন, হ্যাঁ। শেষ হয়ে গেছে, কিছুই নেই এখন। আপনি আচ্ছা, ঠিক আছে, আমি আজকে বাজার করে দিয়ে যাচ্ছি, আর তোমাদের অ্যাডভেস্টার এগুলো কিনে দিয়ে যাচ্ছি। তারপর ঘরটা কমপ্লিট হোক, তারপরে তোমাদের আমি এসে আবার একটা ভিডিও ছেড়ে দেবো। মানে যারা যারা তোমাদের এই ভিডিও দেখে যারা সহযোগিতা করেছে, তারাও দেখবে যে না, ঘরটা হচ্ছে কিনা। ঠিক আছে? তো তোমরা খুশি হচ্ছে তো ঘরটা হচ্ছে? কতটা খুশি হচ্ছে? অনেক খুশি। অনেক খুশি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন অ্যাডভেস্টার কিনে আসি, সবার তাই তো? কাছে দাদা আর আমার তোমাদের বাজার যা যা লাগবে, যাবে তুমি? যাবে বাজারে? আচ্ছা, তোমাকে আমি বাজারটা ওখান থেকে করে দিচ্ছি। তুমি বাজারটা একসঙ্গে ভ্যানে করে আনা যাবে না? না, দেরি হবে। তাহলে বাজারটা আমরা দিয়ে যাচ্ছি, তারপরে আমাদের অ্যাডভেস্টারটা আমি পাঠিয়ে দিচ্ছি। দাদা যারা আমাকে দেখেছে, ভালো বেশি আমাকে সাহায্য করেছে, তাদের কাছে আমি হাজারো নমস্কার করি দাদা। আমি তাদের যে 15 বছর বিছনা পড়ে রয়েছি দাদা, আমি চলতে ফিরতে পারি না। আচ্ছা বন্ধুরা, আমি আমার বাবা যদি একটু চিকিৎসাটা হতো। হ্যাঁ হ্যাঁ, হবে, চিকিৎসা হবে। আপনি চিকিৎসার জন্য চিন্তা করবেন না, ঠিক সবার আছে? কাছে আমি একটু- চেষ্টা করব। সবাই একটু আমাকে দেখো, আমি 15 বছরের মেয়েকে নিয়ে পড়ে আছি। একটাই বাচ্চা আমাকে কোলে করিয়ে নিয়ে যায় চান করতে, আবার চান করা হয়ে গেলে আমাকে নিয়ে দেয়। আর বাড়িতে নিয়ে না থাকলে আমি না খেয়ে থাকি। রাস্তা দিয়ে লোকজন গেলে আমাকে চাইলে বাদ দিয়ে দেয়, না আমার মতন দেওয়ার মতন কেউ লোক নেই। আর ঘরের লোক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পূজা বিশ্বাস, দত্তপুকুর মণ্ডলপাড়া, ওখানে থাকে। আপনারা দেখেছেন তার বাবা একটা সুপুরি গাছে উঠতে গিয়ে পড়ে গিয়ে 15 বছর ধরে বিছনায় শুয়ে আছে। এই পূজা বিশ্বাস, তাদের একটা ঘর করে দেবো বলেছিলাম আমি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘরটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এখন এই অ্যাডভেস্টারটা লাগাতে বাকি আছে, অ্যাডভেস্টারটা লাগালে তাদের ঘরটা কমপ্লিট হয়ে যায়। এই ঘরের মধ্যে থাকে, দেখেন কত কষ্ট করে থাকতো। এখন এই যে আমি বাজার করে দিয়েছিলাম, আগের এসে চাল টাল কিনে দিয়েছিলাম, সেগুলো শেষ হয়ে গেছে। এনাদের ঘরে এখন খাবারও নেই। আর আমি বলেছিলাম যে তোমাকে পড়াশোনার জন্য যে ভর্তি আবার এক জায়গায় তুমি টিউশনি করো, আমি তোমাকে পয়সা দেবো বলেছিলাম তো। তা তুমি এখন যাচ্ছ সেখানে পড়তে, তুমি পড়াশোনা মন দিয়ে করো, পড়াশোনা বন্ধ করবো না। আমি তোমার পড়াশোনার জন্য আছি, হ্যাঁ, আর অসুবিধা নেই, ঠিক আছে? খাতা পেন একটু কম, খাতা পেন কিনে দিতে পারছি না, অনেক খাতা পেন লাগে এখন। আচ্ছা, ঠিক আছে, সেসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনার, ঠিক আছে? সবাই- সব ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে তোমাকে বাজেটটা করে দিয়ে আগে, তারপর দিয়ে আমি আমাকে অ্যাডভেস্টারটা কিনে দিয়ে চলে যাবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে দাদা, আচ্ছা। আপনি বাজার করে দিয়ে যান দাদা। হুম। আর তারপর আপনি যা করে দিতেছেন দাদা, আমি খুব কৃতজ্ঞ দাদা। আমি আর আপনি ডাক্তার দেখান, ভালো ডাক্তার দেখান, আপনি খোঁজ লাগান, হ্যাঁ? যদি ভালো ডাক্তার হয় আমরা আপনার চিকিৎসা দাদা, আপনি আমার ভগবান হয়ে এসেছেন ঠিক আছে? দাদা। তুমি কি চাও আর বলো? ওই তো বাবা একটু চিকিৎসা হলে ভালো হয়, কারণ 15টা বছর ধরে এরকম পড়ে আসতে দেখছি তো খারাপ লাগে। আচ্ছা আচ্ছা, বাবাকে নিয়ে যায় কে বাথরুমে চেন করাতে? আমি তুমি নিয়ে যাও? আচ্ছা আচ্ছা, মেয়ে নিয়ে যাচ্ছে না? কান্না করছো কেন? মন নিয়েছি 8-10 বছর বয়স, 7-8 বছর বয়স থেকে আমাকে কোলে করে নিয়েছে। আমার পাশে কেউ নেই দাদা, কেউ আমাকে একটু দেখে নিয়ে আসবে পর্যন্ত। এই বাচ্চা মেয়ের জন্য আমি বেঁচে আছি, না আমি অনেক আগে মরে যেতাম দাদা। ঠিক আছে, কান্না করো না, আমি কান্না করো চলে না। গেলে আমার এই তুমি মেয়েকে কান্না কি করছো কেন? চলো চলো চলো, কান্না করো না, হ্যাঁ? বাবার চলো। জন্য আমার কষ্ট হয়, বাবার চলতে জন্য ফিরতে কষ্ট। পারে না, 15 বছর ধরে আমার পড়ে রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, আমার তুমি পায়খানা চিন্তা করতে হবে না, বাথরুম- আমি দেখছি, হ্যাঁ? আগে তোমাদের ঘরটাকে কমপ্লিট করে নিই,
তারপর তোমার ওই তোমার বাবা চিকিৎসার ব্যবস্থা আমি করি। তারপর তুমি কান্না করো না, চলো আমার সঙ্গে, সবাই চলো বাজারটা করে নিয়ে আগে, ঠিক আছে অর্জুন? চলো, হ্যাঁ ঠিক আছে। তুমি তো আমাকে খবর দিয়েছিলে এই পরিবারটার জন্য। অসহায় বলে আমাকে বলতে বলে তার জন্য জানি তোমাকে বললে না না, তুমি খুব ভালো করেছো যে তোমাদের এলাকায় যদি এরকম একটা অসহায় পরিবার আছে তুমি খবর দিয়েছিল, তোমাকে অনেক ধন্যবাদ, ঠিক আছে। আর আমার তুমি না থাকলে কোনো বন্ধুদের সম্ভব হতো মাধ্যমে না। আজকে এই ঘরটা তৈরি হচ্ছে, তাদের পরিবারটা যাতে আর কোনো কষ্ট না থাকে, হ্যাঁ ঠিক আছে, সেই চেষ্টা করবো, ঠিক আছে। চলো তোমাদেরকে বাজার টাজার করে দিই, আর হচ্ছে আমি অ্যাডভেস্টারটা এনে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। চলো অর্জুন, চলো। তো তোমার খাতা পেন দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে। কতটা দিলাম খাতা? 6টা খাতা, হ্যাঁ, আর 2টো পেন, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, কত হয়েছে? 2142 টাকা। আচ্ছা ঠিক আছে, তুমি এগুলো না তোলো, মনে করো। যাও তাহলে তুমি এগুলো নিয়ে, আমরা অ্যাডভেস্টার নিয়ে আসি, তাই তো? ঠিক আছে, যাও। কখন আসলেন আপনি? দাদা এই এক্ষুনি ঢুকলাম। ও আচ্ছা আচ্ছা, আপনাদের ঘরে খাওয়া টাওয়া ছিল না তো নাকি? না দাদা কিছুই ছিল না। আচ্ছা এই আমি বাড়িতে এসে দেখলাম আপনি বাজার করে দিয়েছেন। বাজার খুশি হয়েছেন? বাজার করে দিয়েছি। হ্যাঁ, ওই যে খাতা ছিল না, খাতা, হ্যাঁ, পেন, দেখলাম তো আমি ঠিক আছে, বাড়িতে চাল এসে 1 বস্তায়, বাজার সবকিছু, করেছেন। আলু 10 কেজি, হ্যাঁ হ্যাঁ, সবকিছু দেখেছি। আবার বাজার করে দিলাম, আপনারা আবার খাওয়া দাওয়া করুন, হ্যাঁ, দেখেছি ঠিক আছে। দাদা, হ্যাঁ। আর এই যে অ্যাডভেস্টার চলে এসছে, অ্যাডভেস্টার পাইপ সব চলে এসছে, ঠিক আছে। এবার ঘরটা তাড়াতাড়ি করে হয়ে যাবে, ঠিক আছে। তুমি কি বলছি তোমার টিউশনের জন্য না? টিউশনের জন্য কত লাগবে? 1000 টাকা লাগবে না? আচ্ছা, হ্যাঁ না ধরো, এখানে 1000 টাকা আছে না, ঠিক আছে। 1000 টাকা দিয়ে তুমি টিউশনে দেবা, হ্যাঁ ঠিক আছে। আজকে তাহলে এগুলো সব নামিয়ে টামিয়ে নিয়ে কাজ হোক, ঠিক আছে। দাদা কখন এসেছেন? আমি তো এসছি অনেকক্ষণ আগে, ও, আপনি তো আচ্ছা, ছিলেন না, ঠিক আছে। না, ছিলাম না। ঠিক আছে দাদা, আমি তাহলে আসি, হ্যাঁ ঠিক আছে। এই পর্যন্ত সব নামিয়ে দেবে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার কাজটা কমপ্লিট হোক, তারপর আমি আবার আসবো, হ্যাঁ ঠিক আছে। অ্যাডভান্সটা করে নামিয়ে দিয়ে যাও, ঠিক আছে। আসি। হ্যাঁ দাদা, খুশি হচ্ছেন তো? কতটা খুশি হচ্ছেন? অনেক খুশি দাদা, হ্যাঁ অনেক খুশি। অনেক খুশি হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বৃষ্টির হাত থেকে রক্ষা। হ্যাঁ বৃষ্টির হাত থেকে এবার রক্ষা পাবো। আচ্ছা ঠিক আছে। বৃষ্টি, ঝড়। সব থেকে বেশি ধন্যবাদ দেবেন কাকে বলুন তো? এই যে অর্জুন, দেখেন কি করছে আপনাদের জন্য, হ্যাঁ, হ্যাঁ দেখেছেন? এই যে খবর দিয়েছে, তারপরে আপনাদের জন্য কি করছে দেখেন, হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে দাদা, ভালো থাকবেন, হ্যাঁ আসি, হ্যাঁ তাতেই তো সব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসি হ্যাঁ, পূজা, হ্যাঁ, হ্যাঁ, দাদা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা ভালো থেকো, হ্যাঁ।